আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তাওবা, খাঁটি তওবা। এখনো সময় আছে। কত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে উঠতে পারে নাই। কত মানুষ দিনে ঘুমাইছে, আর উঠতে পারে নাই। কত মানুষ চাকরির জন্য বের হয়েছে, ঘরে ফিরতে পারে নাই। কত মানুষ দোকানদারির জন্য বের হয়েছে, আর ফিরতে পারে নাই। কত মানুষ বাজারের ব্যাগ নিয়ে রান্না করার জন্য, সামগ্রী কেনার জন্য রাস্তায় বের হয়েছে। প্রতিমধ্যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্লাস্টিকের ব্যাগটা ঠিকই পড়ে আছে। তার মাথা হাত কিছুই নাই, সবগুলো গাড়ির চাকার নিচে পিষে গেছে, আছে না নাই? তাহলে একটা প্লাস্টিকের ব্যাগেরও গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি আছে? আছে? হাতে যে প্লাস্টিকের ব্যাগটা ছিল ওইটা ঠিকই আছে, ওইটা গাড়ির নিচে চাপা পড়েও কিছু হয় নাই, কিন্তু যেই হাতে উনি ধরে রেখেছিলেন ওই হাতটা আর নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? সময় নাই, সময় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, হে মানুষেরা, হে ইমানদারেরা, তাওবা করো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। 12 মাসের মধ্যে সবগুলো মাস সমান না, এর মধ্যে কিছু মাস আছে যেগুলোর মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি না কম? পবিত্র কোরআনে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলাল আখিরিল আয়া। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংখ্যায় মাস সমূহের সংখ্যা হলো 12টা। কয়টা? কয়টা? 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে এমন 4টি মাস রয়েছে যে মাসগুলোর মর্যাদা অন্যান্য মাসের তুলনায় মহান রবের কাছে বেশি না কম? অনেক বেশি। যেরকম সহিহ বুখারীর বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر أو كما قال عليهم الصلاة والسلام। সহিহ বুখারীতে হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস মহান রবের কাছে বড়ই সম্মানিত। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো যুল কাদা, আরেকটি মাস হলো যুল হিজ্জা এবং ওয়াল মুহাররম ও রজব। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে অন্যতম একটি মাস হলো যুল হিজ্জা। কোন মাস? যুল হজ মাস। কোন মাস? যুল হজ মাস। তাহলে এই মাসের সম্মান কি অন্যান্য মাসের মতো না বেশি? বেশি। 2 নম্বর, এই মাসটা হলো এমন মাস, যুল হিজ্জাতি শাহরুল হজ। যুল হিজ্জা হলো এমন মাস যে মাসে হজ ঢুকিয়ে দিয়েছেন কে? এই মাসের মধ্যে হজ আছে না নাই? তাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজি এখন একদিকে রওনা হয়েছে, সেই ঘরটার নাম হলো কাবা। কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 197 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজের জন্য
আমি নির্ধারণ করে রেখেছি কোন যেই মাসে হজ হবে এটা নির্ধারণ করে রেখেছেন কে? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের নিয়ত করবে সে যেন স্ত্রী সহবাস, কোনো গুনাহের কাজ, ঝগড়াঝাটি থেকে এই মাসে বিরত থাকে, বলছেন কে? প্রিয় ভাইরা, তাহলে হজের জন্য নির্ধারিত যে মাস, ওই মাসটার নাম কি? দিল হিজ্জা, যুলহজ। ওই মাসের নাম কি? যুলহজ। তাহলে যেই মাসের মধ্যে হজ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ওই মাসের মর্যাদা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যুলহিজ্জা হলো এমন মাস, যুলহিজ্জাতি ওহুয়া শাহরুল উদহিয়া। যুলহজ হলো এমন মাস যে মাসে আমার আল্লাহ কুরবানির বিধান ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে কি আছে? কুরবানি আছে না নাই? আল্লাহু আকবার। কুরবানির যে কত মর্যাদা, কত গুরুত্ব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিতে কত পছন্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি, যে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পছন্দনীয় আমলটা যেন দুনিয়াতে চালু থাকে, এই জন্য আমার আল্লাহ গরু পশু কুরবানির মাধ্যমে এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটাকে কুরবানির মাধ্যমে জারি রাখলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই কুরবানি এই মাসে আছে না নাই? আছে না নাই? পবিত্র কোরআনের 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার রবের জন্য নামাজ পড়ো, আবার তোমার নবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। তাহলে কুরবানির নির্দেশনা দিয়েছেন কে? কুরবানি কোন মাসে আছে? যুলহজ মাসে। কোন মাসে? যুলহজ মাসে। প্রিয় ভাইয়েরা, কুরবানির বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার একটি বর্ণনায় قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, যার সামর্থ্য আছে, কিন্তু এর পরেও যিনি কুরবানি দিলেন না, আল্লাহ রাসূল বলেন সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। প্রিয় ভাইরা, তাহলে কুরবানির বিধান আছে না নাই? কোন মাসে? যুলহজ মাসে। কোন মাসে? যুলহজ মাসে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, যুলহজ মাস তো গুরুত্বপূর্ণ, আবার যুলহজ মাসের প্রথম যেই দশক, এটার গুরুত্ব কত যে বেশি। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলহজ মাসের যে এত গুরুত্ব দিয়েছেন, যে 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলহজ মাসের প্রথম 10 দিনের কসম তিনি খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, যে জিনিসের গুরুত্ব আছে ওই জিনিসের কসম মানুষ খায় কি খায় না? যদিও দুনিয়ার কোনো বস্তুর উপর কসম খাওয়া নিষেধ, হারাম। মায়ের কসম, বাবার কসম বলা যাবে না, বলতে হবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, ঠিক কিনা? কসম হবে কার নামে? আমার আল্লাহ, যার উপর খুশি কসম করতে পারবে। কিন্তু দুনিয়ার মানুষেরা আল্লাহর বাহিরে কারো উপর কসম করতে পারবে? মায়ের কসম, বাবার কসম বলা যাবে? কার কসম? আল্লাহর কসম। প্রিয় ভাইয়ারা, এই 10 দিনের যে এত বেশি গুরুত্ব, আকসামাল্লাহু বিহা, আমার আল্লাহ এই 10 দিনের কসম পবিত্র কোরআনে খেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? পবিত্র কোরআনের 89 নম্বর সূরা, সূরার নাম ফজর। সূরার নাম কি? সূরাতুল ফাজরি। প্রিয় ভাইয়ারা, এখন আমরা ফজরে মসজিদে যাই না, ফজর যে কত গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ ফজরের নামে পবিত্র কোরআনে একটি সূরাই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সেই সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 আয়াতে 4টা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিসের? 1 নম্বরে ফজরের, অল ফজর, আমার আল্লাহ বলে ফজরের কসম। ওয়া লায়ালিন আশ, 10 রাত্রির কসম। এই 10 বলতে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আশারা আশরুল আওদহা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যে এই যে 10 কসম খাইছেন, এই 10 হলো
জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত্রি, আমার আল্লাহ জোর এবং বেজুরের কসম খাইলেন। আল্লাহ রসুল বলেন আল ফিত্রু ইয়াউমুল আরাফা, এখানে যে আমার আল্লাহ বেজুরের কসম খাইলেন, এই বেজুর বলতে বুঝায় জুলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। সুবহানাল্লাহ। আরাফার দিন আছে না নাই? আবার আরাফার দিনের এক্সট্রা অনেক মর্যাদা আছে। আবার আমার আল্লাহ ওয়াল ফিত্রি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, আমার আল্লাহ জোরের কসম খাইলেন। শাফউন মানে জোর, জোর মানে হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কোন দিন? কুরবানি আমরা কয় তারিখে করি? 10 তারিখে করি না? 10 কি জুন না বেজুর? 10 কি জুন না বেজুর? জোর। আমার আল্লাহ বলেন জোরের কসম। জোরের কসম মানে দুলহজ মাসের 10 তারিখের কসম। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়াল ভিতির মানে বেজুর, বেজুর মানে ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম আমার আল্লাহ খাইলেন। তাহলে এই দশকের কসম আমার আল্লাহ 3 বার খাইলেন। কয়বার? 3 বার আমার আল্লাহ যেই জিনিস নিয়ে কসম করলেন ওই জিনিসের দাম কম না বেশি? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের মধ্যে এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। আফদলুল আইয়ামিদ দুনিয়া, এই দশক হলো এমন দশক যেই দশকে আমরা কুরবানি করি। জিলহজ মাসের প্রথম দশকের এত বেশি গুরুত্ব, এত বেশি গুরুত্ব। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে যত দিন আছে সব দিনের মধ্যে এই 10 দিনের মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার মধ্যে যত দিন আছে এই সবগুলো দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বেশি। কার কাছে? কার কাছে? শুনুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا أيام العشر। سبحان الله। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে যত দিন আছে এই সবগুলো দিনের তুলনায় জিলহিজ্জা মাসের প্রথম দশকের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ারা, এই দশকের মর্যাদা আছে না নাই? শুধু তাই নয়, 3 নম্বর, এই দশকের কত মর্যাদা? আল আমালু ফিহা আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই দশকে করা আমল আল্লাহর কাছে এত বেশি কবুলিয়াত, এত বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রসুল বলেন এই দশকে করা আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সহিহ বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। আল্লাহ রসুল বলেন যে মানুষ যত আমল করে দিনের বেলায় এই 10 দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল নাই। সুবহানাল্লাহ। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই দশকে আমল করা কি আল্লাহর কাছে আরো বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ, হ্যাঁ, জিহাদের চাইতেও এই দশকে আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এই দশকের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুল বলেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যে ব্যক্তি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য বের হয়ে গেলেন কিন্তু আর ফিরে আসলেন না, শহীদ হয়ে গেলেন, এর চাইতে উত্তম আমল তার হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু এর বাহিরে যত আমল দুনিয়াতে আছে এই সকল আমলের চাইতে এই 10 দিনে করা আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই 10 দিনে আমল করার দরকার আছে না নাই? বেশি না কম? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই 10 দিনের কত বেশি গুরুত্ব শোনেন। ইজতিমাউল উম্মাহাতুল ইবাদাহ,
এই 10 দিন হলো এমন 10 দিন, ইসলামের মৌলিক যত আবাদত আছে সবগুলো আবাদত এই 10 দিনের মধ্যে একত্রিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশেষ কিছু দিন আছে না, গুরুত্বপূর্ণ দিন, পরিবারের সবাই একত্রিত হয়, আছে না নাই? সামনে ঈদ আসতেছে, ভাইয়েরা সবাই একত্রিত হবে, বোনেরা সবাই একত্রিত হবে, একসাথে মিলে আনন্দ করবে, ঠিক কিনা বলেন? তাহলে এমন কিছু বিশেষ দিন আছে, প্রত্যেকটা পরিবারে কিছু বিশেষ দিন থাকে। এই দিনগুলোতে পরিবারের যে যেখানেই থাকুক, কিন্তু ওই দিনটাকে কেন্দ্র করে সকলের ব্যস্ততা ছেড়ে দিয়ে, ছুটি দিয়ে ওই দিনগুলোতে একত্রিত হয়। এমন দিন প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে না নাই? এই 10 দিন হলো এমন 10 দিন, এই 10 দিনের মধ্যে ইসলামের যতগুলো আমল আছে সবগুলো আমল বুনিয়াদ এই 10 দিনে এসে একত্রিত হয়। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? আল হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, আসসাবাবু ফি ইমতিয়াজু আল্লাহ। ইবনে হাজার আসকালানি বলেন, এই 10 দিন হলো এমন শ্রেষ্ঠ দিন যেই দিনগুলোর মধ্যে সিয়াম আছে। কি আছে? রোজা আছে না নাই? এই 10 দিনের রোজা, আল্লাহ রসুল 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখতেন। এই 10 দিনের প্রথম 9 দিনের রোজা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আবার আরাফার দিনের রোজা, আমার আল্লাহ 2 বছরের গুনাহ একটা রোজার দ্বারা আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার গুরুত্ব আছে না নাই? তাহলে এই 10 দিনের ভিতরে রোজা আছে না নাই? আবার এই 10 দিনের ভিতরে মনে হয় নামাজ নাই, এই 10 দিনের ভিতরে নামাজ আছে, তাহলে রোজা পাইলাম, নামাজও আছে না নাই? আবার এই 10 দিনের ভিতরে দান খয়রাত করলে কেউ না করবে নাকি? দান খয়রাত আছে না নাই? এই যে মানুষ এত টাকা কুরবানি দিয়ে হজে যায়, তাহলে এই 10 দিনের মধ্যে দান আছে না নাই? কুরবানি আছে না নাই? দান করলে কেউ না করবে? তাহলে দানও পাইলাম। আবার এই 10 দিনের মধ্যে হজ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আবার এই 4টি ইবাদত আমরা পাইলাম। এই 4টা ইবাদতের পরে আরেকটা বাকি থাকে ঈমান, আরেকটা বাকি থাকে কি? ঈমান। তাহলে ঈমান এই 10 দিনের মধ্যে আছে না নাই? তাহলে এই 10 দিনের মধ্যে কালিমা পাইলাম, রোজা পাইলাম, সালাত পাইলাম, সিয়াম পাইলাম, আবার হজও পাইলাম। কি পাইলাম না? তাহলে এই 10 দিনে এসে ইসলামের বেসিক ইবাদতগুলো একত্রিত হয়। তাহলে এই 10 দিনের মর্যাদা আছে না নাই? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তাযীমু শাআইরাল্লাহ, এই 10 দিন হলো এমন 10 দিন, 10 দিনে আল্লাহর নিদর্শনের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে। কি করে? ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন দেখে কি দেখে না? যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, মাকাম ইব্রাহিম, আছে না নাই? আছে না নাই? হাজি সাহেবরা দেখে না? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না? সাফা মারওয়া হাজি সাহেবরা তাওয়াফ করে কি করে না? সাই করে কি করে না? তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল হজ নামে একটি সূরা তিনি নাজিল করলেন। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আর যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান করে, আমার আল্লাহ বলেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের ভিতরে তাকওয়া আছে বলেই সম্মান করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, তাহলে এই 10 দিনের মর্যাদা আছে না নাই? আবার আরাফার দিনের অনেকগুলো মর্যাদা, প্রায় 10টা মর্যাদা আমি লিখে আনছি, কিন্তু এগুলো বললে আজকে সময় পাবো না। ইনশাআল্লাহ আরাফার দিন যেহেতু সামনে আছে, আমরা আরাফার দিনের বিশেষ একটা কুরবানির সাথে আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়ারা, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে, এজন্য জিলহজ মাসের বিশেষ কিছু আমল আজকে আমরা আলোচনা করব। আল আমালুল আশরিল আউয়াল মিন যিলহিজ্জা, এই জিলহজ মাসে কি কি আমল আমরা করতে পারি। যেহেতু এই মাসের গুরুত্ব অনেক বেশি, এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি, তাহলে এই গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিভাবে গুরুত্ব দিব? 1 নাম্বার, আত-তাওবাতু ইলাল্লাহ, আমরা আল্লাহর দরবারে তাওবা করব। প্রিয় ভাইয়েরা, গুনাহ অনেক করেছেন, অনেক গুনাহ করেছেন, আর গুনাহ করার সময় নাই, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আপনার কত বন্ধু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মানুষের স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবার আগে ছেলে চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আর সময় নাই, দেরি করার সময় নাই।
যুবকদেরকে এখন বললেই বলে হুজুর পড়বো পড়বো, সব পড়বো, দাড়িও রেখে দিব, যা করব সব করব। আর একটু সময় হোক, এখনও সময় হয় নাই, একটু দাদা হয়ে নেই, নানা হয়ে নেই। দাদা হওয়ার গ্যারান্টি আছে ভাই? আপনি দাদা হতে পারবেন, নানা হতে পারবেন? এই গ্যারান্টি কারো নাই। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করলেন, সূরাতুত তাহরীম ৬৬ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। তাওবাতান নাসুহা, খালেস তাওবা, খাঁটি তওবা। এখনো সময় আছে। কত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে উঠতে পারে নাই। কত মানুষ দিনে ঘুমাইছে আর উঠতে পারে নাই। কত মানুষ চাকরির জন্য বের হয়েছে, ঘরে ফিরতে পারে নাই। কত মানুষ দোকানদারির জন্য বের হয়েছে আর ফিরতে পারে নাই। কত মানুষ বাজারের ব্যাগ নিয়ে রান্না করার জন্য, সামগ্রী কেনার জন্য রাস্তায় বের হয়েছে। প্রতিমধ্যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্লাস্টিকের ব্যাগটা ঠিকই পড়ে আছে। তার মাথা হাত কিছুই নাই, সবগুলো গাড়ির চাকার নিচে পিষে গেছে, আছে না নাই? তাহলে একটা প্লাস্টিকের ব্যাগেরও গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি আছে? আছে? হাতে যে প্লাস্টিকের ব্যাগটা ছিল ওইটা ঠিকই আছে, ওইটা গাড়ির নিচে চাপা পড়েও কিছু হয় নাই, কিন্তু যেই হাতে উনি ধরে রেখেছিলেন ওই হাতটা আর নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? সময় নাই, সময় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, হে মানুষেরা, হে ইমানদারেরা, তাওবা করো, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন। তুমি কি গুনাহ করছো? হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ ১০০ খুনের মামলার আসামিকে আমার আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, আমি তো একটাও করি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে তাওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না? এই জন্য অবশ্যই আমরা আল্লাহর দরবারে এই 10 দিনে 1 নম্বর আমল হলো বেশি বেশি করে তাওবা করব। বেশি বেশি করে গুনার জন্য আল্লাহর কাছে কি করব? তাওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আমরা তারকু কসসিশ শারি ওয়াল আজফারি লিমান নাওয়াল উদহিয়া। যারা আমরা কুরবানির নিয়ত করেছি, চাঁদ দেখার সাথে সাথে চুল, হাতের নখ, এগুলো কাটা থেকে বিরত থাকা লাগবে। এগুলো কাটা থেকে কি করা লাগবে? তাহলে জিলহজ মাসের 10 তারিখ আগে 1 থেকে 10, এই 10 দিন হাতের নখ, চুল কিছুই কাটা। একেবারে কুরবানির দিন আমরা কুরবানি দিয়ে হাতের নখ, পায়ের নখ এবং আমাদের শরীরের পশম এগুলো আমরা কাটবো। তাহলে কুরবানির সাথে সাথে আমার দেহ থেকেও কিছু জিনিস আল্লাহর নামে আমি কুরবানি দেওয়ার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। আল্লাহ রসুল বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ আকাশে দেখো আর যদি নিয়ত করো তুমি কুরবানি করবা, তাহলে হাতের নখ, চুল কাটা থেকে তুমি বিরত থাকো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর। 3 নম্বরে কি আমল হবে? সিয়ামু তিসআতি আইয়ামিন। আমরা যারা হজে যাই নাই, অন্তত 1 থেকে 9 সম্ভব হলে আমরা রোজা রাখবো। 1 থেকে 9, এই 9 দিন আমরা সম্ভব হলে কি রাখবো? রোজা রাখবো। কেননা হাদিসু হাফসা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের একজন স্ত্রী ছিলেন, নাম হাফসা। নাম কি? হাফসা। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রসুলের স্ত্রী বলেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না সিয়ামুল আশরি ওয়া সিয়াম আশুরা ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলা আল ফজর। আল্লাহ রসুল 4টা কাজ তিনি কখনো ছাড়তেন না। কখনো কি করতেন না? ছাড়তেন না। 1 নম্বরে সিয়ামুল আশার, এই জিলহজ মাস আসলে প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। প্রথম 9 দিন কি করতেন? রোজা রাখতেন। 2 নম্বরে আল্লাহ রসুল সিয়াম আশুরা, আশুরার রোজা আল্লাহ রসুল রাখতেন, কখনো ছাড়তেন না। শুধু তাই নয়, প্রত্যেক মাসে 3টি রোজা আল্লাহ রসুল রাখতেন।
শুধু তাই নয়, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন। তাই এই আমলগুলো করতে পারবো তো আমরা, প্রিয় ভাইরা। শুধু তাই নয়, 4 নম্বরে কাসরুল ইবাদাত ওয়ান নওয়াফিল। আমরা এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নফল কাজে লাগে কখন বলেন তো? আপনার ব্যাংক ব্যালেন্স কখন কাজে লাগে? যখন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, তখন আপনার গচ্ছিত টাকাগুলো কাজে লাগে কি না? কাজে লাগে না? আপনার প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন ব্যয় করে ফেলেন, তাহলে একসময় বিপদে পড়লে আর কিছুই নাই। মানুষ তখন বলে, সারা জীবন কি করছো? সারা জীবন কি করছো? হ্যাঁ, এখন তুমি 3 দিনের জন্য চাকরি করতে পারতেছো না, তোমার কিছুই নাই বলতেছো, তাহলে কিছু জমায়া রাখো নাই? জমায়া রাখলে এখন যে জ্বরে ভুগতেছো, তাহলে ওখান থেকে কিছু টাকা তুমি ব্যয় করতে পারতা। বলে কি বলে না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ এক্সট্রা কিছু নওয়াফেল অতিরিক্ত আমলের কথা বলতেছেন। বান্দা যখন ফরজের জন্য আটকায়া যাবে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের পাল্লা দাঁড় করানো হবে। আপনার ফরজ ইবাদত দেখুন পরিপূর্ণ হবে না। অনেক দিন আপনি ফজর নামাজ পড়েন নাই, যোহর নামাজ পড়েন নাই, আসর নামাজ পড়েন নাই, বাকি রয়ে গেছে। আমার আল্লাহ বলবে, দেখো তার ইষ্টকে কোনো নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? যদি নফল ইবাদত থাকে, আমার আল্লাহ ওখান থেকে কিছু এনে পরিপূর্ণ করে আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনি অসুস্থ সময়ে কাজ করতে পারেন নাই, স্টক থেকে কিছু টাকা আইনা বাজার সদাই করছেন না, আমার আল্লাহ ফরজে যখন ঘাটতি হবে, নফল ইবাদত দিয়ে সেটা পরিপূর্ণ করে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে পাঠাইয়া দিবেন। এই জন্য নফলের দরকার আছে না নাই? আছে না নাই? একদল মানুষ এখন ফরজ ছাড়া আর কিছুই পড়ে না, আছে না নাই? এরা ধরা খাবে কি খাবে না? নফলের দরকার আছে না নাই? সুন্নতের দরকার আছে না নাই? যদি দরকার নাই থাকতো, আল্লাহ রসুল কেন পড়ছেন? আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ ছিল? তাহলে উনি কেন পড়ছেন? হ্যাঁ, তাহলে আপনি কি এটা বুঝাইতে চান যে আল্লাহ রসুল অনেক গুনাহ করছেন, এজন্য হয়তো উনি পড়ছেন? আমার জীবনে তো অত গুনাহ নাই, আমি এত আমল দিয়ে কি করব? এমন কিছু পাবলিক আছে না নাই? নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা, এই জন্য অতিরিক্ত সুন্নত নফল যেগুলো আছে আমরা এগুলো পড়বো। বিশেষ করে এই 10 দিনে বেশি বেশি করে নফল ইবাদত আমরা করবো। পারবো তো ইনশাল্লাহ? 5 নম্বরে আল হাজ্জাতু ওয়াল উমরাতু লিমান ইসতাতা। যাদের সামর্থ্য আছে আমরা হজ উমরা করব। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে তার উপর আমার আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল উদহিয়া, আমরা কুরবানি করব। প্রিয় ভাইয়েরা, কুরবানি কারা করবে? যাদের উপরে কুরবানি করার সামর্থ্য আছে। অন্তত ঈদের দিনগুলোতে যেই ব্যক্তি 90,000 টাকার মালিক থাকে, কয় হাজার? হ্যাঁ, অতিরিক্ত 90,000 টাকার মালিক থাকে, অন্তত ওনার উপর একটা কুরবানি 12,000 টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায়, 10,000 টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায়। আপনারা কে বলছে গরুই দেওয়া লাগবে? গরুই দেওয়া লাগবে না, ছাগল বেড়া বকি দেওয়া যায় না? আমার ইচ্ছা অনুযায়ী এগুলো দেওয়া আরও উত্তম। ঠিক কিনা বলেন? আমি 7 শরিকে একটা গরু না দিয়া 1 শরিকে যদি একটা ছাগল দেই, তাহলে আমি যা নিয়ত করছি তাই হয়েছে। ঠিক কি না? 7 জনের মধ্যে গেলে বেজাল আছে না নাই? আছে না নাই? এখন উপদেষ্টাদের মধ্যে বেজাল আছে না নাই? কারোরে নামায়, কারোরে বসায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাইলে বেশির মধ্যে গেলেই গ্যাঞ্জাম। ঠিক কি না? যখন আমি একা থাকি তখন বেজাল কম, যত শরিক বাড়াইবেন বেজালও তখন বাড়বে। কি বাড়বে না? প্রিয় ভাইরা, তাহলে যাদের সামর্থ্য আছে আমরা কি করব? কুরবানি করব। কাসরাতুয যিকর, আমরা বেশি বেশি করে জিকির করব। প্রিয় ভাইরা, ফাকতিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রসুল তাকবীর, তাহলিল, তাহমিদ এই দিনগুলোতে বেশি বেশি করে করতেন। এজন্য করার দরকার আছে না নাই? আবার বিশেষ একটা তাকবীর এই 10 দিনে আছে, যেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সময় কম, আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, আর দলিলগুলো বলছি না। 9 নম্বরে ইজতিনাবুল মাআসি, আমরা গুনাহ থেকে দূরে থাকব। কি করব? আপনি সওয়াব কম করেন সমস্যা নাই, কিন্তু গুনাহ থেকে যদি বেঁচে থেকে করেন তাহলে যেটা করলেন ওইটাই লাভ। ঠিক কি না? আমার ডুলার মধ্যে কোনো ফুটা নাই, আমি 2টা মাছ পাইলে ওইটাই এখানে থাকবে। কিন্তু আমার ডুলার মধ্যে যদি ফুটা থাকে, যত মাছই আমি পাই ওই মাছগুলো কি থাকবে না সব ভাগবে? বলেন, ফুটা নৌকা দিয়ে সাগর পাড়ি দেওয়া যাবে? যাবে না। এই জন্য গুনাহ ছাইরা দেন, দেখবেন আমল জমা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ গুনার বাহিরে যা আছে সবই সওয়াব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, কাসরাতুস সাদকা ওয়াস সালাওয়াত, বেশি বেশি করে নামাজ এবং দান আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে এই 10টি আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লোক।